তুই দেখছ তুই দেখছ আরে আব্বা ছেড়ে দেন না, গরিব মানুষ। এই শালার পুত্র নিয়ে ঘরের ভিতরে বান দোস্তা শালার পুত্র তো কথা বলে যা ভিতরে যা জামাই তো মা তুমি নিয়ে যাও। আরে আম্মা ছাড়েন তো। আল্লাহ আল্লাহ এই দামরা বেড়া এনে কে হ্যাঁ বুঝলাম না এই দামরা বেড়া এনে কেমন আমার বাড়ির ভিতরে ঢুকলো কেমন দামরা বেড়ায় আমার জামাই আইতাছে, আমার জামাই কিন্তু দেশে যাইতে চাইবো, কইবো আমারও দেশে যাইতে, আমি কিন্তু দেশে ঠেসে যাইতে পারবো না। তুমি কইবা তোমার জামাইরে যেন হেনেই থাকে, যেমনি হোক পড়ায় রাখবা, বুঝতে পারছো? আর বাপ মার কাছে জামাইরা আলাদা রাখবা। আমরাই তোর বাপ মা, কোনো বাপ মার লগে সম্পর্ক টম্পর্ক রাখা যাবে না। যদি বেশি সম্পর্ক টম্পর্ক রাখতে চাস না একবার কিন্তু খবর আছে। এই আর ভিতরে নিয়ে বান এটা কিন্তু এখন বেশি হয়ে যাইতেছে। আচ্ছা কাকু আমরা বিদেশে থাকেন না, হ্যাঁ যত কথা মাল লাগে একটা টান আছে তো যাইতে না। হ্যাঁ আপনার সমস্যা কি? হ্যাঁ আপনার টাকা দেওয়া আছে, যান বেরোন। মার চলে না মারণির চলে। এই শালার ঘরে শালা তুই কে? এই যে মা, এই যে বাপ, এই যে বই, এই যে বউ। ও এটা আমরা শ্বশুর শাশুড়ি না? আরে না না মা বাপ, মা ও বাপ। বুঝছি, মাইয়া জামাইরা আটকে রাখতে সব নিজেরা খাইবেন না। তোরে কইতে কইছে নিজের খাইবো নাকি কে ভাই শর্ত শর্ত বান্ধি করতে কতটা বাসা একটা বাড়ি দেই বাইরাতি এই আরে বাই করস না। উফ দেখছো ঘর বাড়ির কি অবস্থা, ময়লা সয়লা পইরা ধুলা বালু পইরা মেজাজটা খারাপ লাগতেছে না। মাইয়া জামাই বিদেশ থেকে আইবো, বাড়ির পরিবেশ দেখে আমারই মেজাজ খারাপ হইতাছে। শালের বেটি শালিয়াস কথার খবর আছে। এই বুড়া বেটি, এই বুড়ির ঘরে বুড়ি, বুড়ির বাচ্চা বুড়ি, ঘরের ভিতরে কি করো? মেজাজটা খারাপ লাগে না? এই বুড়ি এই তোমার সমস্যাটা কি? তুমি এমন ছাড়া মতন চিল্লাচিল্লি করতেছো কি লিগা? কি সুন্দর ছোটর মধ্যে লিপস্টিক মারছে, নতুন শাড়ি পরছে, হ্যাঁ শরীরটা তো ধ্বজভাঙ্গ হয়ে গেছে গা। এত সাজ্জা গুজ্জা কি করবি? এদিকে আয়। ঘরের মধ্যে তো ময়লাটা দেখ, এদিকে দেখ, এই ঘরের ভিতরে তো ময়লা কিনলি গা, হ্যাঁ পরিষ্কার করতে পারস তো? একটু আগে কাজের পর সাফ করা হয়ে গেছে জানো? মাঝে মধ্যে মন চায় একবারে একটা চাপা চাপা ব্রেক করে লাই। তুই জানাস না আমার মাইয়ের জামি আইব, হ্যাঁ ঘর পরিষ্কার করস না কিনলি গা? ও যদি আইসা দেখে ঘরের এই অবস্থা, আমার মান সম্মান থাকবো, ইজ্জত থাকবো? হ্যাঁ আরে জানি তো কাজের পর তো সাফ করছে, আবার সাফ করবো, সমস্যা নেই। এখন এই মুহূর্তে করবি, যা 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 সাফ করবি দিয়ন আইসা খারাস বুড়ি কথা কাম। সারাটা দিন খালি কক ছাড়া আর কিছু পারো না? কি রে তুই আমার ধাক্কা দিলি গেলি গা? কি করবো সব? কোনো কথা কইবে না। বলো রাম ছাগলের কাছে বিয়া দিছে বাপ মায়? আমি বলো, তুই বলো, তোর ভাই বলো, তোর বাবা বলো, তোর 14 গোষ্ঠী বলো, শয়তানের বাচ্চা শয়তান মাঝে মধ্যে মন চাই কি আমার জানো তোর লাইটকে আবার সাথে বাই করে দি। কি অবস্থা শুরু করে দিছে? রাইটটা তুই আমার কাছে ঘুমাবি না। ওরে বাবা রে বাবা, রাইটটা তুই আমার লোক ঘুমাবি না? তোর শরীরের কন্ডিশন দেখছস? তোর শরীর দেখছস? ও শরীর এই শরীর দিকটা একটু পাগল হয়ে গেছিলি গা, মনে নাই? একটা কথা কইবে না। বলত কোন জায়গাতে আইছে? মাইয়া জামাই তো আইতাছে। তুমগর চিল্লা চিল্লিতে যদি একটু শান্তি মতো ঘুমাইতে পারতাম। এত চিল্লাও কে তুমি আব্বা? সাথে চিল্লাই, সাথে চিল্লাই, হ্যাঁ চুপ থাকো তুমি, আল্লাহর রাস্তায় একটু চুপ থাকো। জামাইরা একটু পরে বিদেশ থেকে আইবো বাড়িতে, দেখতো ময়লা সয়লা কি অবস্থা। এই শয়তান বেটি বাড়ি আরে চুপ থাকো না, তুমি এমন করো কি? আমি বুঝলাম না কিছু। তুমি মার পিছনে সবসময় লাগা থাকো, তোমার সমস্যাটা কি? বলো এই লিগে লাইটা থাকে। তুমি ভালো একদম না, চুপ থাকো। যা কইতেছে এটা শুনো আগে, শুনো। আমার জামাই আইতাছে, আমার জামাই কিন্তু দেশে যাইতে চাইবো, কইবো আমারও দেশে যাইতে, আমি কিন্তু দেশে ঠেসে যাইতে পারবো না। তুমি কইবা তোমার জামাইরে যেন হেনেই থাকে, যেমনি হোক পড়ায় রাখবা, বুঝতে পারছো? আর বাপ মার কাছে জামাইরা আলাদা রাখবা। কি হইছে? ক্ষয়ে গেছে তোমার? মাই যে মাথায় তো বুদ্ধি ভালোই আছে, হ্যাঁ তো এটা বুঝাই করলি তুই গ গ গ গ করো লাগে। তোমার গলাটা রাস্তায় যাইতেছে, আমার গলাটা না। তোমার এত সাউন্ড গলা, মানে আশেপাশের মানুষ সবাই জানবো। ঠিকই কইছে মায়, তোমার গলার সাউন্ড দেহ গাও পাড়া পড়ছি শুনতাছে। হ জীবনও না আমার গলাটা মনে করে এত সাউন্ড পায় না, তোর মার গলাটা যত বাইর হয়। আমার মার গলাটা সাউন্ড না, তোমার গলাটা আমি হুইন্না উঠতে আইছি। জামাই আইছে মনে হয়, জামাই এই যে যেটা কইছি তুমি এমন করো না, বুঝছো আব্বা? তুমি সবসময় খালি মারে কুদ্দা কুদ্দা যাও, খালি মারতে লিগা। জামাই আইছে দাঁড়াই রইছে, গেটটা খুলতে হইব না? যাইতাছি আমি, যাইতাছি, তুমি চুপ করে দাঁড়াও। আরে আমি যাই, রাখ না। আমি আই। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? আম্মা, আসসালামু আলাইকুম। লাকেশ দূরে কি আনবো? আমি আনতেছি আমি নেই, না না আমি আনতেছি। দাও দাও। ওরে বাবা। লাগা লাগা লাগা, দরজা লাগা, দরজা লাগা।
জামাই আব্বা বলে তুই বিদেশি খেলে কামলা দিতেই গেছো, খাও নাই? হ্যাঁ, এই শরীরে কি অবস্থা তোমার? চশমাটা খুলো তো। মানুষ বিদেশে যায় না দুষ্ট হয়, আর তোমার শরীরের কন্ডিশন কি? হ্যাঁ, বিদেশে যে কি গিটার মিটার মারছো নাকি? ছি 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 আব্বা এগুলো কি বলেন আপনি? ভাজা মাজা খাইছো? যা আব্বা এটি কি কন আব্বা? মিয়া যে হেনা আতাই হে মিয়া আড্ডি মিয়া, গোস্ত আর কোরআনে পাইলাম না মিয়া। এ কি তোমার শরীরের হাল? হ্যাঁ, মানুষ বিদেশ থেকে আইলে শরীর স্বাস্থ্য কি জুয়ান টাকরার মতো হয়, এইরকম মোটা হয়, আর তোমার দেখলে কি লাগতেছে আমার কাছে জানো? হ্যাঁ, মনে হয় কি তুমি এই যে হাল চাষ করে আইছো গ্রামের থেকে, এরকম দেওয়া যেতেছে। বিদেশ থেকে আইছো মনেই হয় না আমার কাছে। বা বিদেশ তো বসাই বসাই রাখে না, খাটাখাটনি করতে হয়। হ্যাঁ, আব্বারে বুঝাইতে আইছো, দাদারে আদা পরা দাও। কি হলো আব্বা কি আব্বা? কাইন্দ না তুমি। পরে দেখে আমার খুব কষ্ট লাগতেছে, মায়া লাগতেছে। আরে যে বেডি, আমার আতান দরকার নাই, জামাইরে সুন্দর করে খাওয়াবি, খাওয়াই দাওয়াই নাদুস নুদুস করবি। তোরে কই আমার দিকে গেলাই কি অবস্থা, কি গেছিল আর পোলাটা কি হয়ে আইছে। আব্বা কাইন্দেন না, আমি কি বিদেশ গেছি বসে থাকার জন্য? কাজ করতে গেছি, শুকিয়ে গেছি, আবার ঠিক হয়ে যাবো। আচ্ছা শোনেন আব্বা, ভালো কথা, আমার মায়ের দেখি না অনেক বছর হয়েছে, আমি বাড়ির যাবো, তো আপনারা থাকেন। আমি বাড়ির যে বাড়ি গেলাম, এই যে ব্যাগটা আপনাদের জন্য, আর আমি এই ব্যাগটা নিয়ে যাব। কি গো, কি হয়েছে তোমার? কি হলো আব্বা? আমার কি কোনো ছেলে সন্তান আছে বলো? না। তুমি আমার একটা মাত্র ছেলে সন্তান। হ্যাঁ, আসছো বেড়াও, কয়দিন থাকো না, তুমি এখনই চলে যাবা, 2-4 মাস পরে যাও। খায়ার শরীরটা ভালো বানাও, তোর তো বানাও, প্রিন্সের মতো দেখা দেবো, গ্রামে যে দেখবো সে তোমার বাবা বাবা দিব, আর তুমি এখনই চলে যেতেছো। আব্বা আমার আম্মার অনেক দেই না, আমার মন কান্দে, আমি যাব দেখে আবার চলে আসবো। বুঝছি, আসলে তোমার মা তো তোমার এই পেটে ধরে নাই, এর লিগে আমগুলিকে মায়া মহব্বত নাই। যদি মায়া মহব্বত থাকতো এই বাপের কথা পালাইতে পারতো না। আব্বা তুমি কান্দো না। তুমি বিদেশ থেকে আইসো, কোথাও যাইবা না, এটা কোনো কথা বলি। আমি কত আশা ভরসা রয়েছি, কত চাওয়া পাওয়া আমার আছে। দুদিন পরে তোমার লাগে আমিও যাবো, থাকো। আরে দুলাভাই নাকি? কোন সময় আইছেন? এই যে মাত্রই আসলাম। শুনেন দুলাভাই, এক সপ্তাহ কিন্তু খালি শালি দুলাভাই ঘুরমু। আসলে আমি তো একটু বাড়িতে যেতে চাইছিলাম। হ্যাঁ বুঝছি, আমরা তার আপন না, এর লেগে আমগো লাগে ঘুরবেন না। যদি আমার বই নয়তো তাহলে ঠিকই ঘুরতেন, এ কথাটা কইতে পারতেন না, বুঝছেন? আর তুই রাগস কে? ক্লিয়ার ঘুরবো না, অবশ্যই ঘুরবো। কোথাও যাওয়া লাগবো না, জামাই নিয়ে ভিতরে যা। আর যাইতে যে তুইব 2-3 মাস পরে যাইবা, এখন যাওয়া যাবো না, এখন খাওয়া দাওয়া হইব। যাও লান দুলাভাই চলো। লান। মা এখন আবার কেডা এলো? দেখ কে আইছে। আপনি ফোন তো এটা কেডা? ও মরণের জ্বালা, এ কেডা? এই আমরা বলা নাই কোন নাই বাসায় ঢুকে গেলাম, বুঝলাম না আমি। ভাত খাইবেন হ্যাঁ নাকি? বাইরে বয়ে চাইবেন, আপনি ঘরের ভিতরে ঢুকছেন কে? শালার পুত, তুই বাড়ির ভিতরে ঢুকছস কে? এর একটু বই, হ্যাঁ এটা তো ভালো জায়গা, কাঙ্গালির বাচ্চা, ফকিরের বাচ্চা, ফকিরের বাচ্চা। আব্বা গরিব মানুষ, আপনি এমন করতেছেন কা? আর আমি বাড়িতে আই। তোমারে বলছি না, এখন খাওয়া দাওয়া হইব, 2-3 মাস পরে যাবা, শরীরটারে মনে করো নাদুস টুদুস বানায় তারপরে গ্রামে যাইবা। আরে আমি আমার মায়ের অনেকদিন দেই না, আমার মন চুচ্ছে, আমি দেখতে হইব। দুলাভাই আপনি কি আমার বোনের মতো দেখেন না? আপনি কি লাই এমন করতেছেন? জামাই, তুমি কি আমার মার চোখে দেখো না? আমার দেখো না, তাইলেই তো হইব। আরে আমি তো সবার চোখে দেই, কিন্তু আমি তো যাবো আর আসবো। এই চুপ থাকো, তুমি কোনো জায়গায় যাইতেছো না। কি হইছে? শালার করে শালা, শালার করে শালা, তুই হেনে ঢুকছস কি লিগা? দেখতাছস তো হেনে, মনে কর আমার মাইয়া জামাই বিদেশ থেকে আইছে, তখন আমরা খাওয়া দাওয়া করুম, তুই আছিস ভিক্ষুর লিগা, ভিক্ষার লিগা, ভিক্ষা হইব না বাইরা। তোরে কইছি না কোনো ভিক্ষা টিক্ষা দেবো না বাইরা, বাইরা। আব্বা সারেন তো, এই যে আপনি বাইরে থেকে কিছু খাইলেন, আমি আমার মায়ের একটু দেখতে আহি। তোমারে বলছি না এখন যাওয়া যাবো না, 2-3 মাস পরে যাবা, যাও ভিতরে যাও। আরে আব্বা আমার মনটা ছুটে গেছে, আমার মায়ের দেখতে হইব। আপু তুই কি কিছু কবি দুলাভাই না আমি কমু? এই কইতাছি আমা হ্যাঁ টাকাটা দিয়ে দাও, বাড়িতে খেয়ে লইবেন, যাও। আরে দেন না, দে আমি মাল লাগে দেখা করে। এই বেটা, তোরে কইছি না কোনো মা টার লগে দেখা করন দেবো না, এতক্ষণ যে ভালো করে ভদ্র করে বললাম, আদর দিয়া ভালোবাসা দিয়া আব্বা সুমা দিয়া, তারপরে তুই এক কথা কইতাছিস আম্মার লগে দেখা করতে যাবি, আম্মার লগে কেন তোর আম্মার লগে দেখা করতে যাবি? এই যে তোর আম্মা, এই যে তোর আব্বা, হইছে না? যা ভিতরে যা। মুরব্বি বিদেশ থেকে আইছে,
বেচার মাল লাগে একটা টান আছে না, যাইতে দেন। শালার পুত, তুই কে কথা কর না, তুই কে ফকিরের বাচ্চা, বাইরে পাশে তো বেরো, এটার বাই কর, বাই কর। আর সাহসটা দেখছো? হ্যাঁ, আফা কোন না এর মাল লাগে দেখা করতে চাইবে। তো চোপ বাবা সাইয়া দিমু আবার কয় কর না কি কইব হ্যাঁ কি কইব তুই বাইরা তোরে টাকা দিছে না তুই এই দিয়া গিলিক গে যা যা বেরা এর মাল লাগে দেখা করতে যাইতে দেন। তুই কে বান্দির পুত? হ্যাঁ, তুই কথা বলার কে? আমার ফ্যামিলির ভিতরে কেমন এক লাথি দিমু না, বিচু বিচু গাইলাম, বাইরে বেরো যা। তুই যদি বেশি কথা বলছ না 1000 টাকা দিছে না তোরে খাইতে ওইটাও কিন্তু রাইখা দেব আব্বা আমি আমার আম্মার লাগে দেখা করে আইছি। এ বেটা, তোরে যে এতক্ষণ ধরে কইতাছি এতক্ষণ ভালো আনতে কইছি এখন একদম চাপা চাপা ব্রেক করে আলাম কোনো জায়গায় যাওয়া যাইবো না। আমার যাইতে দেন, আমি বাড়তে যাবো মার লাগে দেখা করতে। এদিকে চাপ পারলি, এদিকে চাপ। তোরা যে বারবার কইতাছি যাওন যাইবো না, যাওন যাইবো না। আমরা কে? আমরাই তোর বাপ মা। কোনো বাপ মার লগে সম্পর্ক টম্পর্ক রাখা যাইবো না। যদি বেশি সম্পর্ক টম্পর্ক রাখতে যাস না, একবার কিন্তু খবর আছে। এই আর ভিতরে নিয়ে বান। আব্বা, এটা কিন্তু এখন বেশি হয়ে যাইতে আছে। এই চুপ। কাকু আমরা বিদেশে থাকেন না, হ্যাঁ, যত কথা মাল লাগে একটা টান আছে তো যাইতে দেন। এই আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনার টাকা দেওয়া আছে, যান বেরোন। মার চলে না মারানির চলে এই শালার ঘরে শালা, তুই কে? তুই কে? আমি ভিকে করি। তো ভিক্ষা করস, তাহলে আমগো ভিতরে কথা কসকে? এই বিক্কে দিছে না বিক্কে দিছে বেরা আপনার মা আছে? শালার ঘরে শালা, উনি তো কথা কর। রশি ডাল তোরে বাঁধি, বাঁধ ধরে ছাদের উপরে নিয়ে ছাদের ফালাই দিব রানি। আপনার মা আছে নি? আমার মায় আজ থেকে 30 বছর আগে মারা গেছে। এর লেগে আপনি মায়ের মায়া বুঝেন না। তোর মায় বাচ্চা আছে, যাইতে দেন। ঘরে যেতে দেবো। এই মাল লাগে দেখা করতে। ওর কোনো মা নাই, বাপ নাই, ওর ভাই নাই, বোন নাই, ওর 14 গোষ্ঠী আমরা সব। আব্বা মা নাই মিথ্যা কথা ককে এই যে মা এই যে বাপ এই যে বোন এই যে বউ ও এটা আপনার শ্বশুর শাশুড়ি না? আরে না না মা বাপ মা ও বাপ বুঝছি, মাইয়া জামাইরা আটকা রাখতে সব নিজেরা খাইবেন না? তোরে কইতে কইছে নিজের খাইবো নাকি কে ভাই? শর্ত বান্দির পুত্র কোথাটা বাসা একটা বাড়ি দেই বাইরাতি। এই ওরে বাই করস না। এই ভালো ভালো ভাই নাহলে ঝাড়ুর বাড়ি মারবো কিন্তু। যাইতে দেন। যাইতে দিব না। কারে যাই দিব এই তুই কে বলার হ্যাঁ যাইতে দিব না এটা আমরা এখন তো ব্যক্তিগত ব্যাপার তুই বলার কে আমার ইচ্ছা করতেছে কি জানোস? ওর বিসিজিটা কুইলা বাজ্জা পরে খাওয়াই আগে। আবার শরত, এই আপনি কে? হাসা করে কোন তো? আপা, এই ভিক্ষুকের পায়ে দিয়ে দামি জুতা। তুই ও আমার মনে হয় কি শালার পুতে শীতের দিন না মসজিদে ঢুকছিল, ওই কোন লোক আইছে, লোকের ওই পায়ের থেকে এই জুতাটা চুরি করে রেখে দিছে। ওই একজনের গিফট দিছে। গিফট ফুটাইতেছো মানে ইংলিশ পাড়ায় মারানির পো মারানি। বাড়ি দিতে দেন। বেচারা মা বেচারা লে কান্দাছে। ওর মাই মরে গেছে গা, বাইজা কি করবো? এই নর মা আছে ওই যে এইটা। এই যে আমি যা তুই বাইর হ। আপনার তো শ্বশুর শ্বশুর। আচ্ছা এক কথা না কই বেরো তো বাই করো না। আমার ইচ্ছা করতেছে কি জানো, তোরে পাড়াইয়া মনে করে হেনে মিশা হেলাই। আব্বা টাকাটা রেখে দি অবশ্য ঠিকই আছে, এই মাইয়া জামাইরা আছে না বিদেশে কামলা দিয়ে টাকা কামায়, শ্বশুর শাশুড়ি বই বই জিব্বা বড় করে খায়। আপনারা আপা বেশি কথা কইতাছে। দেখছস বান্দির পুত, তুই দেখছস? এটা ধরছো তুই বান্দির পুত, তুই দেখছস? বান্দির পুত তুই দেখছস? বান্দির পুত তুই দেখছস? আরে আব্বা ছেড়ে দেন না, গরিব মানুষ। এই শালার পুত নিয়ে ঘরের ভিতরে বান্ধবতা, শালার পুত তোর তো কথা বলে। যা ভিতরে যা। জামাই তো এই মা তুমি নিয়ে যাও। আরে আম্মা ছাড়েন তো। যা। ও আল্লাহ, আল্লাহ, এই দামরা বেড়া এনে কে? হ্যাঁ, বুঝলাম না, এই দামরা বেড়া এনে কেমন? আমার বাড়ির ভিতরে ঢুকলো কেমন এই দামরা বেড়ায়? হ্যাঁ, আব্বা আপনি শালার ঘরে শালা, তোরে কইছি না আমার বাড়িতে তুই আবি না? হ্যাঁ, তুই আইছস কি লিগা? আমার পোলারে বাড়ি যেতে দিবেন না। আমার পোলারে বাড়ি যেতে দিবেন না। হ্যাঁ, হ যাইতে দিব না। পোলার লগে পোলার বকমার লগে কোনো সম্পর্ক রাখতে না। উমা শালা রে, আল্লাহ, শালার ঘরে শালা এটা কি করছে রে? আমার ধরো আব্বারে। ও আল্লাহ, আল্লাহ, এতক্ষণ আপনাকে তামাশা দেখছি। পোলা জন্ম দিছি আমি, খাওয়াইছি আমি, পড়াইছি আমি, বিদেশ পাঠাইছি আমি। আপনি আমার পোলার কাছে মাইয়া বিয়ে দিয়ে পোলা কিনে লাইছেন। যেদিন আমার মেয়ের সাথে তোর ছেলের বিয়ে হয়েছে ওই দিন তোর ছেলে তোর কাছ থেকে শেষ সম্পর্ক। গায়ে দেবেন না কিন্তু কই দিলাম। বুঝলাম না, ও কি আমারে মারছে? না, আপনারা সুপা দিছি। জামাইয়ের বাবা কি আমার থাপ্পড় দিছে? না, আপনার থাপ্পড় দেয় না, আদর করছে। দাও লাগিয়ে দাও। আব্বা আইছেন এই লাগেজে যদি হাত দাও, না দিব না কেউ। পোলারে দিয়া নগদে তালাক দেওয়া যাবে। কি কইতে
বলতা বল পোলা এতদিন পর আইছে প্রবাসতে। দুলা ভাই ওটা কি হারামজাদা? এই হারামজাদা, তুই বিদেশের থেকে আইসস, শ্বশুর বাড়ি আইতে কইছে কে তোরে? বউ আছে না, এর লিগে আইছে, শালি আছে, শালি তো হ্যাঁ, বউয়ের আসলে কাপড়ের নিচে এমনি ঢুকে দেবো তো। আগে বাপ মা, পরে বউ। বাপ মা তো যাইবই, বাপ মা জন্ম দিছে, আইস না যাক কাল কাল। কে নয়সিস কি লিগা হারামজাদা? তুই বাড়িতে না যাইতি আগে? হ্যাঁ, আয়ে একবার আব্বা শুনেন, মাথা গরম করেন না, শুনেন পুরোটারে কি মারতাছে রে। আইছেন, দাঁড়ান, দুদিন আপনি এখানে দাঁড়ান, এটা আপনার মায়া কান্না থন। আমার আব্বার ব্যথা তালই যান, এমনি মায়ের না, আমার বাবার সমস্যা আছে। লাগে যাও। জামাই এই যে আমি তোমার লাগে অনেক কিছু রান্না করে রাখছি। এই যে টাকা বাড়ির থেকে লয়ে আইছি কিন্তু 2-3 লাখ নগদের জায়গার উপরে, মনে করেন যে তয়া কাত্তা লয়া কাল্লা তালই চলেন না সবাই মিলে ঘুরে আসি। না। জামাই তোমার বাপের তেজ্য করো এক্ষণে এই মুহূর্তে। হ্যাঁ টাকা না লাগে আমি দিব। ওই ফুলারে একটা পানা দিয়ে জায়গার মধ্যে মেরে এলাম। দেখি ডাকাই আমি ডাকাইতে তোকে খারাপ। আপনারা বিয়ে করেছেন কি হতে? মাঠ থেকে মাসির দরদ দেখেন না। দুলা ভাই আপনি কি আমার বোনের সাইডা দিবেন? আমার জামাইটা বেশি করলে ছাইরাই দিমু। শুরু বান্দির পুত। ভালো করে কথা কই শুনুস না? হ্যাঁ, ভিতরে নিয়ে বাইরে আপনার সাহস কত বড়, আপনি আমার ফুলার গায়ে হাত তোলেন? তালই জান আপনার বয়সী কিন্তু মাথাটা কি ঠিক হইতেছে? লাগিয়ে দিল। এটা আমার জন্য আনছেন না দুলা ভাই? ওই যে তারা আমারে দিতে পারবো না, আমারে দিয়ে যান। ওই যে আপনার বইনেরে আব্বা শুনেন, তো লাগি আচ্ছা, সবই নিবেন, আইছেন বেড়ান, ঠান্ডা মতন সবাই মিলে খাওয়া দাওয়া করেন। অন বেড়ামু না। পোলা বাড়ির যাইব, পোলার বউ বাড়ির যাইব, পোলার বউ বাড়ির থাকবো, পোলাও বাড়ির থাকবো। ওই গ্রামে যাইবো আমার বইনে, ওই লাকি সুরাতে এরকম ঠেলতে আটেকা। তো কোন না যাইব? পোলার বউ লাকি ঠেলবো না কি ঠেলবো? আমার বইনে ওইসব কাজ কোনোদিন করে না আর করবো না। আব্বা। আমনে পোলা লয়া যান গা, লাকি আব্বা। সুরা না। তুমি কিছু করো। করবো। আমাদের পোলারে যদি আপনি নিয়ে যান না, আমার বুড়ো আমি তালাক দিয়ে দেবো। কেন? তুমি কি কয় সব? মাথা উলে গেছে তো। না, ভুল হয়েছে, ভুল হয়েছে। এই চুপচাপ খাড়ায় থাকেন, লাকিসটা লও। দুলা ভাই ওই আপনার তো গায়ের উপর উঠতেছেন কে? আমার আবার বদ অভ্যাস আছে। ছি, তা আপনি না তা লই হন। তালই থাকুম না, এখন বাইরে যাবো কে? ছি, দেখছো? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। জামাই তোমার আব্বার কি চরিত্র সমস্যা? এই যে দাঁড়। আচ্ছা, আরে মিয়া, এটা আমার ওরে। দিয়ে যান। আইসে কয়দিন বের এক মিয়া জামাই পাগল হয়ে গেছেন কেন উনি লিগা মিয়া? এন মাল সামানা দেখছেন নিজে চোখে শয়তান বেড়া। আমি কিন্তু ভালো ভালো কইতাছি, এটা আমার বাড়ি, লাগি দিলে বাইরে হইতে দিব না। তালই আপনি কিন্তু কামটা ঠিক করতেছেন না। আমগো বাড়ি আইয়া আমার বাপের আলু ভর্তার মতো সেইসা যাইতাছেন। এখন তুমি কি যাইবা ওর সাথে? না যাইব না না, যাবো যাবো। জামাই, হ্যাঁ যাবো। আমি মানা করতাছি। আব্বা তুমি চুপ থাকো তো। তুই যদি যাস না তোর একটা তেজ। আবার চলেন। যা। রক্তের বন্যা পাঠাই দেবো এখানে জামাই। আচ্ছা তুমি যাও। তোমার আব্বারে মাইরা ভালো আমি। এই তুই তো থাকতে পারছ না দেশে, দেশ গেলে তো তুই থাকতে পারছ না। পারবো। যা বাইরে দুজন। তুই আর জীবনে আমাদের এই বাড়িতে পাড়া দিবি না। যদি পাড়া দিছিস না আব্বা ওরে তেজ না লিখে দাও। আব্বা গেলাম। আমার কোনো সম্পত্তি তুই পাবি না। আপনার সম্পত্তি আপনি রাইখা দিয়েন। জামাই, বিদেশি জামাই দেখা জামাই একটা লাগেজ রাইখা দাও জামাই, একটা লাগেজ। জামাই ওই এটা দিয়ে যা। এত বছর পরে বাবা দুলাভাই জামাই হারাইবো কিন্তু। তুমি কিন্তু কইছিলা ছোট লাগেজটা আমাকে বুঝছো? জামাই এই যে শোনো, যা। খাওয়া দাওয়া করে যাও। দিয়ে আমার আবার কামড়াইন অভ্যাস আছে। আপনি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন। যা। মামলা করে দিব, মামলা। কাজটা ভালো করলেন না, কি করবেন কইছিলেন? মামলা করে দিব। মাইয়া জামাইটা খাইতে খুব মজা না? হ্যাঁ, ওই কথায় কথায় আবার গায়ে হাত তুলবেন না বুঝছেন? এটা কিন্তু আমার গোবাড়ি না মগো বাড়ি। দেখো গায়ে উঠতে যাবেন নাকি? তোমার জামাই রেটা তো ফকির বানা লাইছেন। আমার জামাই কি কম আছে নাকি ফকির হইব কেন? হ্যাঁ, কদিন আগে যায় আমার কাছ থেকে 30,000 টাকা ধার আনছিল। হ্যাঁ মানুষ আর খুঁজে পায় না। যায় কান্তাছে। ইস আমার জামাই হেদারে যায় কান্তাছে 30,000 টাকা আনলে। কইছে শ্বশুর শাশুড়ি এমন চোষা ছুটছে, বেড়ার ব্যবসা বাণিজ্য সব লাল বাতি জ্বলে রয়েছে, আর বেশি কিছু কইতে চাই না। ওইছে আমি মানিক হাজি। শোনেন, আপনার এলে গেলে পোলা দেয়নি। আপনার যদি একটা পোলা দিত না, আমি খুশি হইতাম। আমরা নেই নাই। আপনার পোলাটারে বিয়ে করায় যদি বউ বাড়িতে আনতেন, আর
ওর শ্বশুর শাড়ি যদি এই সেম কাজটা করতো, বিশ্বাস করেন আমি যে কি নাচ দিতাম, এই যে এরকম এরকম নাচ দিতাম। খবর আছে, কপাল ভালো আপনার পোলা দেয়। খবর আছে। পোলা আমার আপনি হের পোলার গায়ে যে হের পোলা আর মায়া দেন আপনি। পোলা আপনার হইতে পারে, কিন্তু পোলার সব কিছু আমি করছি। আমার মাইয়ারে বিয়া করে পোলার কপাল খুলছে। ওরে বাবা রে বাবা, হ্যাঁ মাইয়া বিয়ে করে আমার কপাল খুলছে। ভালো হয়ে যান, কিন্তু কয়ে দিছি মাইয়া যদি এ বাড়িতে আহে না, মাইয়ারে কোনো যে তালাক দিয়ে দিতে। আর যেদিন ভালো হইতে পারবেন, লোভ থাকবো না, হিংসা থাকবো না, আর এই যে বাপ দেন না, মানে বাপ মার লগে সম্পর্ক ছিন্ন করাইতে চান না, তো বুঝুন তো আপনার কপালে শুনে উঠে এলাম। ভালো হইতে পারবেন যেদিন, এদিন আমার বাড়ির জীবনের আগে যেতে পারবেন না। 10 দিন, 10 দিনের ভিতরে তোর পোলা আমার মাইয়া এই বাড়িতে আমি আনবো। 10 দিন। জীবনও পারতেন না। আপনার চশমাটার দাম জানেন দেখছো? আরে ব্যাংকে অসুবিধা নাই, যে জামাই থেকে টাকাই নিয়ে কিনে দিয়ে। লোকটা অনেক খারাপ, অনেক। হ্যাঁ আমি খারাপ তো, মাঝখান দিয়ে এসে যদি আমি না ঢুকতাম না, বুঝছি তো বেজারা লাগাই। বেজার লাগাই নাই, আমার ফুল আমি লয়ে গেছি গা। হের মায় মানে হের কচু খেয়ে জন্ম দিছি। হ্যাঁ আমার মা খালি কচু খায় না, আঁশ খাইছে, মোরগ খাইছে, আরো কত কিছু খাইছে। ফকির নির্পুত এই বেরান তাতে বেরান। শিল্পপতি শিল্প আমার বাপের গাল দুইটা লাল বানায় লাইছে, থাবড়াইতে থাবড়াইতে। এই বেরান। খাছিল তোর দোষে, চাইছিলাম জুতা দিয়ে একটা বাড়ি দিতে, ওই আরেকজনের পোলারে নিজের পোলা মনে করে মাইয়া বিয়া দিছে না? বাপ মার কাছ থেকে আলাদা করতে চাওয়ার কারণে গালের মধ্যে টস টস করে দুটো জুতার বাড়ি দেওয়া উচিত। খালি কিছু কইলাম না, বজ্র বংশের ছেলে, ইসাকার বংশের ছেলে আমি। আমরা কচুর বংশের ছেলে, ফাউল। শালার পুতের হাত লড়ে, কোথায় কোথায় হাত লড়ে, বান্দির পুত। স্বভাব অনেক খারাপ, বুঝছো? কথা কথা গায়ে তুলে। আব্বা শুনো, আমি চলে যাইতাছি। আর শোনো, আমার জামাই দ্বারা তোমরা আর ফোন দিয়ে একটা হাঁটু হাসাবা না, কিন্তু কয়া দিলাম। আমিও আর আইতাম না এদিকে, আমি গেলাম। আচ্ছা একটা কথা কই, তুমি যে কইলা এই যে 10 দিন এর ভিতর লই আইবা মাইয়ার আর মেয়ে জামাই, কেমনে? শালার পুত এমন থাপ দিছে, গাল দিলে ঝুঁকতাছে। হ, আরে আরো দুটা বেশি দেওয়ার দরকার ছিল। পোলা আইসা প্রবাসের তো মার কাছে যাইবা দেখা করতে, তুমি আমাকে রাখছো কি লাগা? এত লোভে কি লাগা তুমি? শালির ঘরে শালি, শালির ঘরে শালি, তুই তো এরকম কইছো শালির ঘরে শালি, মায়ের দি মিল্লা শালির ঘরে শালি, আমার বুঝাইছো শালির ঘরে শালি, আমি বুঝি না কিছু। হ্যাঁ আমি কি তখন তো বলো কইলি কি তোমার কাজ করতে হবে এরকম? হ্যাঁ তুমি এত বুঝা শোনা দিয়া পাঠাইছো। এদিকে এনে খারাপ, শালির ঘরে শালি, ওদিকে তাকা দেখ, চাঁদ উঠছে কত সুন্দর, শালির ঘরে শালি যা কত সুন্দর চাঁদ উঠছে। হ্যাঁ আর আমি বেরি, আমি বুইরা খালাসের বাচ্চা, তোরা আমি দেখা নেবো, তুই আমারে চিনস না। হ্যাঁ কইছি না 10 দিন, 10 দিন লাগবো না, 3 দিনের ভিতরে মাইয়া মাইয়ার জমাইরে আমি আন্নে ছাড়বো। কি করম যায়, বুদ্ধি এসে তাবিজ করবো। আমগই নিচে একটা বেড আছে না, মিস্ত্রি ভালো তাবিজ করতে পারে।